আচ্ছা, আমাদের অনেকের মাঝে প্রশ্ন যে সামরিক বাহিনী কি, আধা সামরিক বাহিনী কি, বেসামরিক বাহিনী কি, বা সশস্ত্র বাহিনী কি, বা মিলিটারি কি, আর্মি কি, এরকম নানা রকমের প্রশ্ন আমাদের মাঝে থাকে। আজকে এই বেশ কয়েকটি প্রশ্ন আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য এই ভিডিওটি। তো প্রথমে আসি হচ্ছে সামরিক বাহিনী বলতে কাদেরকে বোঝায়। সামরিক বাহিনী বলতে বোঝায় হচ্ছে সেনা, নৌ, বিমান, এই তিন বাহিনীকে মিলেই সামরিক বাহিনী বলা হয়। আর সশস্ত্র বাহিনী কাকে বলে? সশস্ত্র বাহিনীও সেম, সেনা, নৌ, বিমান, এই তিন বাহিনীকে নিয়ে সশস্ত্র বাহিনী বলা হয়। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মিলিটারি কি আর আর্মি কি, এটাও একটা প্রশ্ন। হ্যাঁ, মিলিটারি হচ্ছে পাকিস্তানি একটি শব্দ। মূলত মিলিটারি বলতে সেনা, নৌ, বিমান তিন বাহিনীটাই মিলিটারি বলা হয়। এটা এককভাবে শুধু আর্মিকেই বোঝানো হয় না। তবে এই মিলিটারি শব্দটি প্রচলন হয়েছে পাকিস্তান আমল থেকে, যেটা এখনও চলমান রয়েছে। তবে এখন আমরা বেশিরভাগ সশস্ত্র বাহিনী নামে চিনি। অর্থাৎ সামরিক বাহিনী বলতে সেনা, নৌ, বিমান বাহিনীকে বোঝায়, এবং মিলিটারি বলতেও সেনা, নৌ, বিমান বাহিনীকে বোঝায়। আর পুরো সশস্ত্র বাহিনী বলতেও এই তিনটে বাহিনীকেই বোঝানো হয়। এবার আসি আধা সামরিক বাহিনী তাহলে কোনটা? আধা সামরিক বাহিনী হচ্ছে শুধুমাত্র বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। এই বিজিবিকে বলা হয় আধা সামরিক বাহিনী। এখন আধা সামরিক মানে কিন্তু অর্ধেক সরকারি অর্ধেক বেসরকারি, ব্যাপারটা এরকম না। সামরিক এক জিনিস, বেসামরিক এক জিনিস, সরকারি এক জিনিস, বেসরকারি এক জিনিস। এখন শুধুমাত্র বিজিবিকে বলা হয় আধা সামরিক বাহিনী। কেন বলা হয়? এর কারণ হচ্ছে বিজিবি সশস্ত্র বাহিনী দ্বারা পরিচালিত, অর্থাৎ আর্মিকে দ্বারা পরিচালিত। যেহেতু আর্মি সামরিক বাহিনী, এই সামরিক বাহিনী দিয়েই বিজিবি পরিচালিত হয়। অর্থাৎ বিজিবির কোনো অফিসার নেই, সেনাবাহিনীর অফিসারই বিজিবিকে পরিচালনা করে। বলতে গেলে সেনাবাহিনী বিজিবিকে চালায়। সেক্ষেত্রে যেহেতু সামরিক বাহিনী বিজিবিকে চালায় এবং বিজিবির অ্যাক্টিভিটিস, কার্যক্রম, রুলস, নিয়ম কানুন কিন্তু সামরিক বাহিনীদের মতোই, যে কারণে তারা আধা সামরিক বাহিনী নামে পরিচিত। এবার আসি সামরিক কি আর বেসামরিক কি। এখানে অনেকেই মনে করে যে সামরিক মানে হয়তো বা সরকারি আর বেসামরিক মানে হচ্ছে বেসরকারি, কিন্তু ব্যাপারটা এরকম না। এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। সামরিক মানে হচ্ছে ওই যে বললাম সেনা, নৌ, বিমান, এই তিন বাহিনীকে সামরিক বাহিনী বলা হয়। আর বেসামরিক বাহিনী বলতে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, এই ধরনের বাহিনীদেরকে বলা হয় বেসামরিক বাহিনী। আর সামরিক বাহিনী হচ্ছে সেনা, নৌ, বিমান, এগুলো হচ্ছে সামরিক বাহিনী। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। আর সরকারি কী জিনিস, বেসরকারি কী জিনিস, এটা আপনারা সবাই জানেন। সরকারি জিনিস যেটা সরকার দ্বারা পরিচালিত হয়, যার বেতন ভাতা, পেনশন, সুযোগ সুবিধা সব কিছু সরকার দেয়, এটাই তো সরকারি চাকরি বা সরকারি নিয়ম। বাট বেসরকারি মানে যেগুলো কোম্পানি, বিভিন্ন ধরনের এনজিও, বিভিন্ন ধরনের কোম্পানির যে চাকরিগুলো, সেগুলো হচ্ছে বেসরকারি চাকরি। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, সেগুলো আপনারা খুব ভালো করে চেনেন, সে বিষয়ে আমি কথা বলতে চাই না। বাট সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী এবং সশস্ত্র বাহিনী, এইটা নিয়ে আপনাদের মধ্যে যত ডাউট। সো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে সামরিক বাহিনী কি, বেসামরিক বাহিনী কি, আধা সামরিক বাহিনী কি, সশস্ত্র বাহিনী কি, মিলিটারি কি। বেশ কয়েকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়েছে। আগামী ভিডিওতে আপনাদেরকে জানাবো সশস্ত্র বাহিনীর একজন সদস্যর কত টাকা বেতন দিয়ে শুরু হয় এবং ভর্তি হতে গেলে কি পরিমাণ যোগ্যতা লাগে, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্টস করে জানাবেন। এরকম তথ্য ও শিক্ষামূলক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।